হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। তো স্কুলে মিটিং আছে। হ্যাঁ, মেয়ের স্কুলের ড্রেস দেখে বুঝতে পারছো স্কুলে যাচ্ছি। তো 10টা থেকে স্কুলের মিটিং, কিন্তু আমি বেরোতেই 10টা বেজে গেছে, বুঝতেই পারছো। তো যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তারা তো সবাই জানো যে আমি একা, তো একাই সব কিছু আমাকে করতে হয়, যার জন্য তো আজকে আবার 19 মার্চ, তো আমার মেয়ের জন্মদিন। আর এর মধ্যে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার মানে নিরামিষ। তো আমি রাতেই সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, যার জন্য সকালবেলা উঠে স্নান পুজো দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে এখন মা মেয়ে মিলে রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, সারা বছর তো পড়াশোনা করে পরীক্ষা দেয়, মানে পরীক্ষার রেজাল্টটা জানার জন্য মানে আমাদের মনটা খুবই মানে কি বলবো, সবারই খুব ইচ্ছে হয় যে কি লিখেছে না লিখেছে সেগুলো দেখার জন্য। তো আজকে যেহেতু রেজাল্ট দেখাবে, তো যাওয়া তো খুবই দরকার। তো আজকের দিনটা আমার জন্য খুবই একটা স্পেশাল দিন, যেহেতু মেয়ের জন্মদিন, বুঝতে পারছো। তো যাই হোক, আজকের দিনটা পুরোটাই আমার ব্যস্ততার মধ্যেই কাটবে। তো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো এসে পড়েছি স্কুলের সামনে। তো গাড়ি থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো এখন স্কুলের ভেতরে যাই। তো দেখো এসে পড়েছি স্কুলের ভেতরে। তো আমি যাচ্ছি, আর আমার আগেই মেয়ে দেখো চলে গেল। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব মেয়ে কি এক্সামে কি করলো না করলো সব কিছু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো চলো এখন যাই ক্লাসরুমে। তো বন্ধুরা, এইমাত্র আসলাম। তো আজকে এই যে দেখতে পাচ্ছ বুকস দিয়েছে, আর আমার মেয়ে দেখো নিয়ে বসে গেছে। তো এখন নতুন নতুন বই দিয়েছে, দেখবে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন বাজে এই দেখো প্রায় 12:30 বেজে গেছে। এইমাত্র আসলাম, এসে সত্যি অনেক ক্লান্ত লাগছে। কি হয়েছে? এগুলো খুলবি না, পরে দরকার হবে। এগুলো অ্যাক্টিভিটির বুকস, অ্যাক্টিভিটির জন্যই তো দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, একসাথে দুইটাই করেছে, এটাই দাঁড়াও, একসাথে দুটাই হয়েছে, এটাই ভালো লাগলো। কারণ প্রতিবারই একদিন বই দেয়, একদিন কপি দেখায়, একদিন রেজাল্ট দেয়। এটা নিয়ে খুবই প্রবলেম হয়ে যায়, মানে ছেলের জন্য 3 দিন, মেয়ের জন্য 3 দিন যেতে লাগে। তো আমার ভীষণ প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এবার একবারেই বুকস আর কপি দেখিয়েছে। তো মানে একবারে দুটো কাজ সেরে এসেছি, এটাই ভালো লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ বুকস, এটা হয়েছে এবারে বুক। এগুলো খুলবে না ওয়াও, এটা তো এখানে পিছনেও ড্রয়িং করতে পারবো। তো এক্সাম দিতে না দিতে রেজাল্টও এসে গেছে, তারপর বুকসও এসে গেছে। ক্লাস 4 এ উঠে গেছে। তুমি কোন ক্লাসে উঠেছো? 4। তো তোমরা হয়তো মানে ভাববে রেজাল্ট। তো বন্ধুরা, এবার রেজাল্টটা কিন্তু হাফ ইয়ারের তুলনায় কম পেয়েছে। বলে দেবো। তো অ্যাকচুয়ালি ওদের তো 80-র মধ্যে এক্সাম হয়। তো গতবার 78, 79 মানে এমন করেই পেয়েছে সব সাবজেক্টে। আর এবার পেয়েছে মানে কি বলবো, 70-র ঘরে মাত্র কয়টা? 70-র ঘরে 2টা। 70-র ঘরে মাত্র 2টা, আর বাকিগুলো 60-র ঘরে। বুঝতে পারছো কেন এমন হয়েছে রেজাল্টটা? বলো তো কেন কি? হ্যাঁ, আমি মানে নোটসগুলো তুলে আনতে পারিনি, আর আমি স্কুলেও যাইনি। কি একদিন স্কুলে বন্ধুরা, আমি প্রতিদিন স্কুলে পাঠিয়েছি, এমন দিন হয়নি। হ্যাঁ ঠিক আছে, বোধহয় অসুস্থতার কারণে একদিন দুদিন না গেলেও না যেতে পারে, ঠিক আছে, আমার মনে নেই। তো যাই হোক, কিন্তু আমি স্কুল মিস করি না, যত কিছুই হোক। আমি কোথাও বেড়াতেও যাই না, শুধু স্কুল মিস হবে এই কারণে। তো এবার রেজাল্টটা কেন একটু কম পেয়েছে সেটা বলি। আজকে বার্থডের দিন, সেজন্য আমি আর কিছুই বলছি না। আজকে এমন একটা দিনে আমার কেমন দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছ। তো আমি দেখো এখনো ড্রেসও খুলিনি। আমি এখন যাব আবার মেয়ের জন্য সন্ধ্যাবেলা সিম্পলভাবে বার্থডেটা করব। তো কেক টেক আরও অনেক কিছু বাকি আছে, এগুলো আনবো। তো যাই হোক, আর তোমাদেরকে বলি এবার কেন রেজাল্টটা একটু কম পেয়েছে। আমার মেয়ের মানে ওভার কনফিডেন্স।
ও যে কোনো একটা পড়া পড়লে আমি যদি বলি তোমার স্পেলিংগুলো, যদিও স্পেলিং ভুল তেমন হয়নি, ও কি করেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, তারপর গ্রামারের অনেক কিছু আছে, এগুলো কি করেছে মানে শুধু অ্যান্সারটা লিখে লিখে দিয়ে এসেছে, যার জন্য মার্ক কেটে দিয়েছে। তো এগুলো যদি ফুল লিখে তারপর লিখতো তাহলে মার্কসটা ফুল পেতো। তো যাই হোক, ছোট ছোট অনেক ভুল, যেমন ম্যাথের মধ্যেও মানে স্টেপগুলো দেখালে তারপরে মনে করো 3 মার্কস দিত, ও স্টেপ না দেখিয়ে ডাইরেক্ট আনসারটা লিখে ফেলেছে, সেটার জন্য ওকে 1 নাম্বার দিয়েছে, 2 নাম্বার কেটে দিয়েছে। তো এটা হবেই, মানে এবার কিন্তু মানে খুব স্ট্রিক্টলি কেটেছে খাতা। তো যাই হোক, ভালোই হয়েছে, ওদের মানে এটা দেখে অনেকটা শিক্ষা হয়েছে। আমি এখানে বসে একদম অনেক সুন্দর করে আমি কোশ্চেন নিয়ে গেছি, ভালো করে দেখে মেয়েকে কোথায় কোথায় ভুল হয়েছে, কেন মার্ক দেওয়া হয়নি, এগুলো দেখালাম। তো দেখলো। আর হিন্দি সাবজেক্টটা, যেটা নিয়ে আমার সবচেয়ে বড় টেনশন ছিল, সেটার মধ্যে 80-তে 74 পেয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, যে মানে সত্যি ও কিন্তু হিন্দিতে প্রচণ্ড পরিমাণে দুর্বল। তো যার জন্য আমি হিন্দিটা মানে এত কষ্ট করে পড়িয়েছি না, মানে কি বলবো, মানে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। আমার মেয়েও টেনশনে, মানে আমি যদিও ভিডিও দিয়েছি তোমরা দেখতে পেরেছো। তো যাই হোক, এবার রেজাল্ট একটু কম পেয়েছে, কিছু হবে না। আগামীবার কেমন হবে? অনেক ভালো। আগামীবার অনেক ভালো করে করবে তো? সত্যি একদম একদম মানে স্কুলে যা লিখাবে সব লিখে আনবে তো? অ্যাকচুয়ালি আমার মেয়ে প্রতিবারে মানে প্রত্যেকটা ক্লাসেই মানে সব কিছু সুন্দরভাবে তুলে আনে, আমার পড়াতে কোনো অসুবিধা হয় না, একদম সিরিয়াল বাই লিখে আনে। এবার ওর মাথার মধ্যে কি যে ভূত চেপেছে ভগবানই জানে, ও মানে অনেক কিছু লিখে আনি, যার জন্য আমার ওর থেকে কালেকশন করে মানে পড়াতে প্রচণ্ড মানে প্রবলেম হয়ে গেছে, যার কারণে মার্কসগুলো এমন এসেছে। অনেক কিছু কারণ আছে। তো যাই হোক, এবার একটু রেজাল্টটা একটু কম পেয়েছে, কিছু হবে না, বাকি সামনের বার একটু ভালো করে করবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এখন আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আজকে এখানেই রাখছি। আমি পরে বার্থডে নিয়ে কি কি করব না করব এটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী আরেকটা ভিডিওতে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, আর বাড়াবো না। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। বাস এই এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো না, একটু খাওয়া দাওয়া করবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। যাওয়ার সময় চা আর আজকে একটু মুড়ি খেয়ে গেছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়বো। তো বুঝতেই পারছো কতটা সময় লাগবে। তো মানে আজকে সারাদিন আমার এইভাবে ব্যস্ততার মধ্যেই কাটবে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।